আচ্ছা, এদের দুজনকে দেখার পরে তোমাদের কাছে কি মনে হইতেছে? এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই তো? বিশ্বাস করেন ভাই, প্রথম দিকে আমি এইটাই ভাবছিলাম, কিন্তু পরবর্তীতে যা শুনতে পারি এরা হইতেছে নাকি দুজন মা ছেলে। বাবার চেয়ে ছেলের সাথে বেশি মানাইছে আব্বু, ছেলেরই বিয়ে করে গেলাম। হায় রে খোদা, কোন দুনিয়ায় বসবাস করি ভাই, নিজের ছেলেকে কিভাবে বিয়ে করে মা হয়ে। দেখো, তোমরা যেইভাবে ডলাডলি করতেছো বা তোমরা যেইভাবে যাই করতেছো কিনা, এইগুলা কিন্তু অনলাইনের মানুষ এটা ভাববে এটাই স্বাভাবিক, কেননা একটি মা ছেলের সম্পর্ক হয় মধুর সম্পর্ক। কিন্তু সেইখানে আপনারা যেভাবে অনলাইনে এসে নাচানাচি করতেছেন, তাতে তো আপনাদের কোনো অংশেই মনে হচ্ছে না যে আপনারা মা ছেলে। তোমরা একটু ভালো কইরাই না হয় খেয়াল কইরা দেখো যে এইসব কোনো মা ছেলে কি করতে পারে? নাউজুবিল্লাহ, যতবারে বলে আমার মনে হয় যেন কেমনই লাগতেছে। এখন তোমরা অনেকেরাই বলতে পারো, ভাই এর হাজবেন্ড কই, এর হাজবেন্ড কি দেখে না? দেখো ভাই, এরা হইতেছে সব এক কোম্পানিরই প্রোডাক্ট। দেখো তোমাদের গরিব দুলা ভাই কিভাবে খায়। এখন বুঝতে পারছো, এই যে তোমরা স্ক্রিনে মালডারা দেখতে পারতাছো, এই হইতেছে এর হাজবেন্ড। কেউ আবার তোমরা এই কথাটা বইলো না যে বাপ ছেলের চেহারা তো প্রায় একই রকমের, মানে বয়সটাও তো সেম সেম মনে হইতেছে। पूरी दुनिया तुम्हें छोड़कर चले जाएगी, लेकिन तुम्हारी माँ तुम्हें छोड़कर कभी नहीं जाएगी। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে মনে হবে এরা খুবই ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কিছু কইরা ফালায়। দেখো, এদের পোশাক আশাক দেখে তোমাদের কাছে এখন ভালোই মনে হতে পারে, কিন্তু ওই রকমের পোশাক পইরা কেন নাচানাচি করা লাগবে? এই যে তোমরা ভিডিওটা দেখতে পারতাছো স্ক্রিনের উপরে, সেই ভিডিওটা হইতেছে তার হাজবেন্ডের সাথে তৈরি করা ভিডিও। আর এখন যে ভিডিওটা দেখতে পারতাছো, এইটা হইতেছে তার ছেলের সাথে ডলাডলি করার ভিডিও। এখন তোমরাই বলো যে এদেরকে তোমরা কি বলবে। দেখো ভাই, কমেন্ট বক্স এখন অব্দি ফাঁকা আছে, তোমরা যে যে বিল পারো সেই সে বিল তোমাদের মন্তব্য বলে যাও। হেই গাইস, যাদের খুব বেশি কনফিউজ আমাকে আর আমার মমিকে নিয়ে, যারা নেগেটিভ কমেন্টস বলতেছো না, দিতেছো না, এগুলো বলতেছো না, তোমাদেরকে আসলে একটা কথা বলি, সত্যিই আমরা মা ছেলে, তাই না মমি? তোমার ছেলে না, এটা আমার মা আর আমার ছেলে। মমি, তোমরা দেখো, আমি সারা জীবন শুনে আছি মাকে হাইয়েস্ট বলতে পারো যে মম বলে কিংবা মা বলে, কিন্তু এরা মমি। আরে বাইরে বাই। হাই, তোমার এক্স এর বিয়া খায়া তোমার কেমন লাগলো? আমার কাছে ভালো লাগলো। তোমার কেমন লাগলো তোমার জামাইয়ের এক্স এর বিয়া খায়া? চুপ করো, একদম ভালো লাগে, খাইতেও দেয় না। আর যেমন গরিব আর এক্স ছাড়া বড় গরিব। ঈদে দেখার পর আবার মনে হইতেছে ভাই, বিশ্বাস করেন এরা শুটিং করতেছে। নাইলে দেখো ভাই, ছেলে তার বাবার এক্স এর বিয়ে খেতে আসছে, আর দেখো ছেলেটির মা তার হাজবেন্ডের এক্স এর বিয়ে খেতে আসছে। বাইরে ভাই, এটাও কি বাবা যায়? এরকমের কপাল সবার থাকে না, আশা করি আপনাদের কখনোই হবে না। দেখো, হাজবেন্ডের এক্স এর বিয়ে খেতে এসে সেখানেও আবার নাচানাচি করতেছে, মানে টিকটক করতেই হবে সেটা যেখানেই হোক না কেন। দেখো দেখো, ছেলে তার মাকে মাল ঢেলে দিচ্ছে। দূর, এটা কি আসলে মাল হবে? এটা তো হইতেছে গিয়া গরুর মুতুও হইতে পারে। দেখো দেখো, কবি জরিনা খাতুন, আমার মনে হইতেছে কিছুদিন পরে বই লিখে তারপরে বই পাবলিশ করবে। কিভাবে তারা নোংরামি করে সেইগুলা কিভাবে শিখে আপনারাও করতে পারেন, সেই টপিকে আর কি আছে। এদেরকে নিয়ে আমার আর কিছুই বলার নেই, বাট আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আসলে বিশেষ করে আমি কাউকে রোস্ট করি না, বরং তো আমি আজকে রোস্ট করলাম এই কারণে এদের দেখার পরে রোস্টটা করাই দরকার ভাই। তবে হ্যাঁ, আমি বেশি কিছুই বলি নাই, শুধুমাত্র তোমাদের উপরেই ছেড়ে দিলাম যে ভাই তোমরাই কিছু বলো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, হ্যাঁ যদি কিনা তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই।